আজকের এমন সুন্দর একটি ভুবন মঙ্গল হরিবাসর, সেই ভুবন মঙ্গল হরিবাসরে উপস্থিত আমার সমস্ত গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, সাধুগুরু বৈষ্ণব যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, সর্বপ্রথমে রইল জ্ঞানহীনা, ভক্তিহীনা, অজানা, অজ্ঞাত কীর্তন জগতের ক্ষুদ্র সম্প্রদায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে আগত। যদিও আমার বাড়ি যে লেখা আছে কলকাতা, মোটেও আমার বাড়ি কলকাতা নয়। আমার বাড়ি কলকাতা থেকে 280 কিলোমিটার দূরে, আপনাদের এখান থেকে কাছে। আমার বাড়ি বর্ধমান জেলার দুর্গাপুর। বর্ধমান দুর্গাপুর থেকে আগত অধমানুপুর ব্যানার্জি ও তার এই ক্ষুদ্র সম্প্রদায়, আপনাদের সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। সবাই কোটি কোটি দণ্ডবত বলে ধরে দেন সবাই মিলে। সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানি। রাধা কৃষ্ণ গৌরীতাই চরণে ধুলায় গড়াগড়ি গিয়ে শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানি। মাতা পিতার চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম জানি। আজকের লীলা সাধন করব। আপনারা জানেন সর্বপ্রথমে যদি পদাবলী কীর্তন হয়, আমরা হচ্ছি পদাবলী কীর্তন। আমাদের লীলা কথা সম্পূর্ণ পদ পদাবলীর উপর হবে। আপনারা ভজন শুনতে ভালোবাসেন আমি জানি, তবে যখন ভজন গাওয়ার আমি নিশ্চয়ই গাইব। কীর্তন শেষে আমি একটা ভজন নিশ্চয়ই গাইব। তবে আজকে লীলা কথাটি একটু বৃন্দাবনের মধ্যে রাখবো। আজকে লীলা কথাটি মায়েদের সংখ্যা বেশি, তাহলে মায়েদের হয়ে গাইব। কি বলেন, হ্যাঁ কি না? একটু মায়েদের নিয়ে লীলা গাইব আজকে, কারণ মায়েদের সংখ্যাটা বেশি। আর যা রাত্রি হয়েছে আপনারা উঠে গেলে আমার কীর্তন গাওয়া হয়ে যাবে। যার জন্য আপনাদেরকে রাখতে হলে আমাদের মায়েদেরকে লীলা গাইতে হবে, তাই না? একদিকে ভালো, আপনারাও উঠবেন, আমিও লাটাই, চিন্তা নেই। চলুন, সর্বপ্রথম একটু গৌরচন্দ্রকে আস্বাদন করতে হয়, কারণ আস্তে বাবা আস্তে নবদ্বীপে, হ্যাঁ গরমই তো অবশ্যই, নবদ্বীপে আগে লীলা কথা শুনতে হবে, তারপর বৃন্দাবনের কথা শুনবো। আপনাদেরকে একটা ছোট্ট বুদ্ধি দিয়ে যাবে। যখন কোনো কীর্তনিয়া, পদাবলী কীর্তনিয়া যদি সঠিক পথ ধরে গান গায়, তো নবদ্বীপে যে লীলাটি হবে বৃন্দাবনে গিয়েও সেই লীলাটি কিন্তু হবে। তা আজকে নবদ্বীপে দেখুন আমার চৈতন্য মহাপ্রভুর ভাবটি কেমন। আজকে নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর ভাবটি যেমন হবে, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ রাধিকার ভাবটিও ঠিক তেমনই হবে। তো অন্তে কৃষ্ণ বহির গৌর যেই পরে মনি, আপনার আপনি গৌর ধরইয়ে চরণে। আজকে চৈতন্য মহাপ্রভু নিজে নিজে বাম
চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, ভক্ত শ্রীবাস কি জানেন? নবদ্বীপে তো অনেক জনের বাড়ি ছিল, কারণ ভক্ত শ্রীবাস কি হলো, ওই স্বর্গে একটা দেবতা আছে, এর কথা ওকে আর ওর কথা ওকে লাগাই ভাজায়। কেউ বাবা মানে পাড়ায় পাড়ায় আছে নাকি? না মানে এত স্পিডে আনসার দেখছে। দেবশ্রী নারদ আমাদের কলিযুগে শ্রীবাস হয়ে এসেছে। যার যেমন কর্ম তার তেমন ফল। ওই নারায়ণ 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 করতো তো, ভগবান নারায়ণ বলেছিলেন, ওগো নারদ তুমি এত নারায়ণকে ডাকো, কলিযুগে স্বয়ং নারায়ণ তোমার গৃহেই কীর্তন গাইবে। তো আজকে সেই নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু, যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, তিনি আজকে ওই শ্রীবাসের গৃহের মধ্যে নিজে নিজের পাটা ধরে ধরে কাঁদছেন। আচ্ছা, আমি যদি আমার নিজের পাটা ধরে কাঁদি, আপনারা বলবেন না যে নিশ্চয়ই দিদি ভাই পাগল হয়েছে? হ্যাঁ, পায়ে ব্যথা হয়েছে, বুঝি মা বলছে পায়ে ব্যথা হয়েছে, ঠিক এটাও একটা যুক্তিগত যে পায়ে ব্যথা হয়েছে হয়তো। তো নবদ্বীপে সবাই বলছে দেখো দেখো আজ নিমাই বোধ হয় পাগল হয়েছে। কিন্তু আপনারা বলবেন, যারা আমার সঙ্গে সব সময় অঙ্গের সঙ্গী হয়ে থাকে, এই যে আমার ছেলেগুলো, তারা একবার বলবে কি দিদি পাগল হয়েছে বা পায়ে ব্যথা হয়েছে? বলবে? হ্যাঁ, বলবে না। আজকে কমিটি জানে আমার এত শরীর খারাপ, ওষুধ দিতে এসেছে, আমার ছেলেগুলো বলছে না ইঞ্জেকশন দিন। কেন বলুন তো? ডাক্তারবাবু আমার গতি জানে না, কিন্তু আমার ছেলেগুলো আমার গতিটা জানে যে দিদি ইঞ্জেকশন না দিলে ভালো হবে। ডাক্তারবাবু বলে যাচ্ছে ওষুধে ছেড়ে যাবে, আমাদের ছেলেগুলো বলছে না ইঞ্জেকশন দিন। একটা নয় দুটো ডাক্তার এসেছে। তাহলে আমার গতিটা কে বোঝে? আমার সঙ্গেই যারা থাকে। তেমন নিমাইয়ের গতিটা অঞ্জনা কেউ বুঝবে না। কে বুঝবে? যে নিমাইয়ের সঙ্গে থাকে কে? গদাধর না শ্রীবাস। এই দেখুন গোবিন্দের পাশে কে আছে, এগুলো জেনে রাখবেন। কে আছে? রাধা। আচ্ছা, কলিযুগে রাধা রানীর নাম কি? কলিযুগে কৃষ্ণ না হয় গৌর হলো, রাধা কে হলো? বিষ্ণুপ্রিয়া নয়, গদাধর। তার মানে কেউ বুঝুক না বুঝুক, আজ গদাধর বুঝেছে চৈতন্য মহাপ্রভুর ভাই। আরে অন্তে কৃষ্ণ বহির্গদা
জীবনে খাওয়াতে পারবেন না, বুঝেছেন? তো এই যে
আর সকালবেলায় দেখবেন মর্নিং ওয়াক করি। মানে আমরা সঠিক কোনটা পথ সেটাই বুঝি না। যার জন্য ভগবান কৃষ্ণ বললেন কলিযুগের মানুষ বড্ড বেশি করে হবে, তাদের চেয়ে অপার বেশি করবে। আর কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে, যেমন দুটো সুর দেখেছ, তেমন কলিযুগের মানুষের দুটো মুখ হবে। মুখে বলবে এক আর কাজে করবে আমি বলিনি, আপনারা বলবেন। এটা ভগবান শ্রীকৃষ্ণ বললেন। দ্বিতীয় নাম বলছে ভীম, বলছে কৃষ্ণ আমি দেখলাম একটা গাভীর বাচ্চা হয়েছে। তো গাভীর বাচ্চাটা যখন হয়েছে, বাছুর বাছুর বললেন তো না? হ্যাঁ। তো যখন বাছুরটা হয়েছে তখন মা গাভীটা জিভ দিয়ে চেটে চেটে বাছুরটাকে পরিষ্কার করছে। তো এত পরিমাণে চেটেছে যে তার ছাল চামড়া তুলে দিয়ে ওই রক্তর হাড়গুলো বনে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, হাড় বনে যাচ্ছে। ভগবান কৃষ্ণ বলছেন ওই গাভীটা হবে কলিযুগের মাতা পিতা, আর ওই বাছুরটা হবে বেশি কম করে একটা করে সন্তান। দেখবেন প্রথমে যদি কারো ছেলে হয়ে গেছে তাহলে আর কোনো গল্প নেই, না এই ভুলস্টপ। মেয়ে যদি হয়েছে তো একটা দেখা যেতে পারে, এরকম একটা গল্প করে বেশিরভাগ হয়, সবার ক্ষেত্রে বলছি। তাহলে গাভীটা হবে পিতা মাতা, আর বাছুরটা হবে তাদের একটা করে মাত্র সন্তান। এত পরিমাণে সন্তানদেরকে আদর করবে, এত পরিমাণে প্রশ্রয় দেবে যে আদর দিতে দিতে মাথায় তুলতে তুলতে সন্তানটির হিতে বিপরীত করতে। যেমন ওই যে গাভীটা বাছুরটা চেটে চেটে একেবারে হাড় আর রক্ত বার করে দিচ্ছে, তেমন কলিযুগের বাবা মাগুলো ওটা কি আদর দিতে দিতে গল্প তৈরি করবে। আমাদের গ্রাম বাংলার ভাষায় এটা বলি। তৃতীয় জন বলছে, অর্জুন বলছে সখা কৃষ্ণ আমি দেখলাম শকুনির ডানাতে বেদ মন্ত্র লেখা আছে। শকুনির কথা আপনারা শুনেছেন বা টিভিতে সিরিয়ালে দেখেছেন। দেখবেন শকুনি কি করে, একটা গরু মরে থাক, ছাগল মরে থাক, বিড়াল মরে থাক, দেখবেন মরা দেহে মাংস ছিঁড়ে খায়, তাই না? আচ্ছা কখনো দেখেছেন শকুনির মাংস কোনোজনে খাচ্ছে? তাহলে শকুনি সবার দেহে মাংস খেয়ে বেড়ায়, এটা আবার মরা দেহে। আচ্ছা তার ডানাতে যদি হরে কৃষ্ণ নাম লেখা থাকে স্বভাব হবে? তেমন ভগবান কৃষ্ণ বললেন কলিযুগের মানুষও তাই শকুনি জাত হবে। গলায় তুলসীর মালা থাকলে অথচ পথে ঠেকে বসতে ছাড়বে না। অপরাধ করি না, আমি উদাহরণস্বরূপ বলছি। গলায় তুলসীর মালা থাকতে অনাচার অত্যাচার মিথ্যাচারী পাপাচারী কাজ করতে ছাড়বে না। অর্থাৎ সোজা ভাষায় কলিযুগের মানুষের সাজটা হবে সাধু আর কাজটা হবে অসাধু। সেজে নেবে বৈষ্ণব, কিন্তু আচরণ দ্বারা বৈষ্ণবের মতন হবে না। চতুর্থ জন বলল সখা কৃষ্ণ আমি দেখলাম বিরাট বড় একটা পাহাড় থেকে একটা পাথরের খণ্ড গড়িয়ে গড়িয়ে পড়ছে। বড় বড় গাছ আটকাতে পারছে না, বড় বড় পাথর আটকাতে পারছে না, অবশেষে পাথরটা আটকা গেল। ভগবান বললেন এটার মানে কি জানো? কলিযুগের মানুষের ক্ষুদ্র সংসার হবে, কিন্তু কলিযুগের মানুষ সংসারটাকে দেখবে বিশাল করে। দেখবেন আমাদের বয়সী মেয়েদের একটু জিজ্ঞাসা করবেন, হ্যাঁ মা তোমরা বাড়িতে কে কে থাকো? দেখবেন বলবে আমি থাকি, আমার হাজবেন্ড থাকে, আমার ছেলে থাকে, আর বললাম যত জানা এই শ্বশুর শাশুড়ি আমার কাছে থাকে। আচ্ছা একবার শুনতে পেয়েছেন যে শ্বশুর শাশুড়ির কাছে আমরা থাকি? তারা কিন্তু ভেবে বলবেন, আমি যদি ভুল করি অবশ্যই বলবেন। একবার কেউ বলে শ্বশুর শাশুড়ির কাছে থাকে, এটা কি? এটাই সংসার। এর জন্যে আমি রাত্রি 12টায় কীর্তন করতে এসেছি, আর এর জন্য আপনারা গরমে বসে বসে শুনছেন। কিসের লাগি? নিজেকে ভালো থাকার লাগে, সংসার থেকে ভালো রাখা। সংসার কিছু দেবে না, দূর থেকে সমুদ্রের ঢেউটা দেখবেন, দেখবেন সময়ে সময়ে আসছে। কিন্তু যদি আপনি ঢেউয়ে ঝাঁপাতে যান, যদি আপনি সুযোগ বুঝে সময়ের তালে ঝাঁপাতে পারেন তো পারলেন, আর যদি না পারেন আর ছাড়বে এমন পারে ফেলবে, দাঁড়াবেন আর ফেলবে, দাঁড়াতে যাবেন। এটাই হচ্ছে সংসার। দেখবেন পটল সবজিটা খেতে ভারী মিষ্টি, এই পটল ভাজা, পটল কোপ্তা, পটল দোরমা, দই পটল, চিংড়ি পটল, যেটা করে খান। কিন্তু যারা পটল চাষ করে জিজ্ঞাসা করলেন পটলের শিকড়টা যদি ভুল করে খেয়েছে তার মৃত্যুটা অনিবার্য। তেমন সংসার ভারী মিষ্টি শুনতে, কিন্তু সংসারের শিকড় পর্যন্ত যদি পৌঁছে গেছে তার আবার শেষ জীবনে সারা শরীরটা বিষে বিষাক্ত হয়ে যাবে। ওই একটু জলের আশায় আর একটু বাথরুম যাওয়ার আশায় তাকে কিন্তু বিষের মতো ছটফট করতে হয়। শেষের জন বলল সখা কৃষ্ণ, শেষের
কৃষ্ণ বললেন, আহা, কলিযুগের মানুষের ওই পাক কুয়োর মতন বড় বড় বিরাট বিরাট গাড়ি হবে, দামি দামি গাড়ি হবে, কলিযুগের মানুষের টাকার বিছানায় ঘুমাবে। দেখুন মা, সত্যি কথা বলুন তো, আগেকার যুগে যারা আপনারা বয়স্ক মায়েরা ঠাকুমারা আছেন, আপনাদের সময় কিন্তু টাকা পয়সাটা কম ছিল, কিন্তু আনন্দটা বেশি ছিল। এখনকার ছেলে মেয়েদের হাতে হিউজ পরিমাণে টাকা আসছে, কিন্তু এখন কিন্তু সেই আনন্দটা নেই। যত কলিযুগ যাবে তত গভীর অন্ধকার কলিযুগ ঢুকে পড়বে। ভগবান কৃষ্ণ বললেন, কলিযুগের মানুষ টাকার বিছানায় ঘুমাবে, কিন্তু তুমি যদি কোনো সংসারে উঁকি মারতে যাও, দেখবে সেখানে বিন্দুমাত্র সুখের ছায়া পাবে। সেখানে বিন্দুমাত্র তুমি সুখের ছায়া পাবে না। সুখ বলতে তোমার কিছু থাকবে না। কেউ একজন মুখে হাত রেখে বলতে পারবেন যে কেউ সর্বসুখী আছে? হ্যাঁ, বলতে পারবেন না। কেন কেন সুখে নেই জানেন? আমরা সুখ সুখ করে যে রাস্তাটা ধরি, সে রাস্তাটা সুখী রাস্তা নয়। সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কাজ করি সবগুলো কাজ, কোনোটাই আমাদের কাজের কাজ নয়। আর এই অকাজের পেছনে ছুটে পড়ি আমাদের কিন্তু সুখ শান্তি। ভগবান রাধা কৃষ্ণ মিলিত জন্য আমার বউ হয়ে এলেন। আপনাদেরকে বলেছিলাম রাধারানীকে আর কৃষ্ণকে বোঝাবো, নচেত এই পদাবলীটা বুঝতে পারবেন না। আপনার যখন রক্ত মাংস হাড় দিয়ে তৈরি না, তেমন ভগবান সচ্চিৎ আনন্দ দিয়ে তৈরি। সদংশে সন্ধিনী, চিদংশে চৈতন্য, আনন্দ অংশে লাদিনী। এই জায়গাটা ভালো করে শুনবেন। লাদিনী মানে শক্তি থেকে রাধারানীর সৃষ্টি। সত্যযুগে এক মুনি ছিলেন, যার নাম হচ্ছে সুতপামুনি। সুতপামুনি বদরিকা আশ্রমে 100 বছর তপস্যা করলেন। কিসের আশায়? তার লক্ষ্মীকে স্ত্রী রূপে পাওয়ার আশায়। ভগবান কিন্তু চমকে গেলেন, বাহ, হরি বল, আমার স্ত্রী লক্ষ্মী হবে কিনা একটা সামান্য মুনির স্ত্রী? আমার স্ত্রী লক্ষ্মী যদি একটা সামান্য মুনির স্ত্রী হয়, এ জগতে আমার আর মান থাকবে? ঠিক আছে, আমার নাম যখন ভক্তবাঞ্ছ কল্পতরু, আমি মনের বাসনা পূরণ করবো। কেমন ভাবে না, আগত দাপর যুগে তুমি হবে আয়ান ঘোষ। তাহলে সুতপামুনি হলো আয়ান ঘোষ, তুমি হবে আয়ান ঘোষ, আর আমি আমার বাম অঙ্গ থেকে সৃষ্টি করবো এক প্রেমের ঠাকুর রাধারানীকে। রাধারানীকে সৃষ্টি করে ভগবান একটা পদ্ম ফুলের উপর রেখে এলেন। আর রাধারানীর মায়ের নাম কি গো? কীর্তিদাস। কীর্তিদাস স্নান করতে গিয়ে পদ্ম ফুলটা তুলে নিয়ে ছোট্ট কন্যাটিকে বড় করলেন, নাম হলো রাধারানী। এদিকে ভগবান সুতপামুনিকে বলে দিলেন, শোনো, দাপর যুগে তুমি যে হবে আয়ান ঘোষ, তবে শুনে রাখো, এক জায়গায় তোমার সুতোটা বেঁধে দেবো, সেটা হচ্ছে তুমি হবে নপুংস। তোমার কোনো সন্তান হবে না। তাহলে সুতপামুনি হলো আয়ান ঘোষ। ভগবান কৃষ্ণ নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন রাধারানীকে। আমরা আমাদের চামড়ার চোখ দিয়ে দিলাম, গোবিন্দ পরস্ত্রী প্রেম করল। অনেকে বলে তো, গোবিন্দ পরস্ত্রী প্রেম করেছে, আর আমরা বলি জানা হচ্ছে, আর বাবা গোবিন্দ একটা করিয়াবলি গিরিগোবর্ধন ধারণ করেছে। যারা বলে তাদেরকে বলবেন একটা করিয়াবলি পাথর ধরে দেখাবে। মনে রাখবেন, রাধারানী পরস্ত্রী নয়। আপনাদেরকে তত্ত্বটা বলে দিলাম, রাধারানী গোবিন্দের বাম অঙ্গ থেকে সৃষ্টি। তাহলে নিজের অঙ্গ থেকে যদি গোবিন্দ রাধারানীকে সৃষ্টি করে, তাহলে রাধা গোবিন্দের প্রেমটা হচ্ছে আপনার সঙ্গে আপনার প্রেম। নিজের সঙ্গে নিজের প্রেম করলেন আমার গোবিন্দ। সারা দাপর যুগ ধরে যখন প্রেমটা হলো না, কলিযুগে করলেন কি, রাধারানীর অর্ধেকটা অংশ নিজের অঙ্গে মিশিয়ে নিলেন, আর অর্ধেকটা অংশ গদাধর হয়ে পাঠিয়ে দিলেন। তাহলে অন্তে কৃষ্ণ বহিরের রাধা কৃষ্ণ যে মিলেমিশে গেল, নামটা পরিবর্তন হয়ে গেল। গোবিন্দের গো আর রাধারানীর একত্রিত হয়ে নবদ্বীপ চন্দ্র সোনার ঘোড়া। এইবারে দেখুন না, অন্তে রইল কৃষ্ণ, বহির রইল রাধা। কারণ কৃষ্ণ ছিল কালো আর রাধারানী ছিল ফর্সা। তাহলে রাধারানীকে অঙ্গের সঙ্গী করে কি হলো? গোবিন্দ কালো থেকে গোড়া গায়ের রঙ কেমন? সোনার মতো উজ্জ্বল, কনক মতো। তার মানে গৌরী হয়ে গেল ফর্সা।
ফসাকে বলা হয় বাবা তুই কি ফসা, তাহলে দেখবেন তার খুব আনন্দ হবে। দুটি সত্যি কথা, একজন তার রাগ হয়, একজন তার আনন্দ হয়। তো চৈতন্য মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন আমি এমন রঙ নিয়ে যাবো সারা জগৎবাসীকে চমকে দেবো, এসেছে ব্রজের বাঁকা ব্রজের বাঁকা নারীকে সঙ্গে রাধারানীকে অঙ্গের সঙ্গী